আমাদের সাথে একজন অতিথি এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন রাফিদ আবরার মিয়া, যিনি রিসার্চ অফিসার BISS। শুভ সকাল এবং স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। কেমন আছেন রাফিদ? গুড মর্নিং, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? চমৎকার চমৎকার। খুব স্বাভাবিকভাবেই আমরা UN পিসকিপার্স ডে প্রসঙ্গে আজ কথা বলছিলাম। আমরা আমাদের মতো করে সর্বোচ্চ যতটুকু জানি সেটা দর্শকদের সাথে হয়তো শেয়ার করছেন। একটু যেহেতু আপনি এই বিষয়টা নিয়ে গবেষণা করেন, রিসার্চ অফিসার আপনি একজন, আপনার দৃষ্টি দিয়েই জানতে চাই, বিশ্বের তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ববাজারে, বা বিশ্ববাজার বললে ভুল হবে, বিশ্ব দরবারে শান্তি রক্ষার ক্ষেত্রে সত্যিকার অর্থেই কতখানি অ্যাকসেপ্টেন্স অর্জন করতে পেরেছেন, কিংবা সক্ষমতার বিচারে নিজেদের কতখানি সক্ষম হিসেবে উপস্থাপন করতে পারছেন? আচ্ছা, চমৎকার প্রশ্ন। বাংলাদেশে আমরা জানি যে এখন পর্যন্ত 60টির উপরে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ কন্ট্রিবিউট করেছে এবং বাংলাদেশ অন্যতম একটা হাই ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ, আমরা TCC বলে থাকি তাদেরকে। এখন পৃথিবী জোড়াই সেই 1988 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত শান্তিরক্ষী মিশন যতগুলো হয়েছে, এই সকল শান্তিরক্ষী মিশনগুলোতেই বাংলাদেশের পক্ষ থেকে যারা শান্তিরক্ষী মিশনে গিয়েছে, বাংলাদেশ ডিফেন্স ফোর্স, বাংলাদেশ প্যারামিলিটারি ফোর্স থেকে যারাই গিয়েছে, তারা খুবই দক্ষতার সাথে তাদের কাজগুলো করতে পেরেছে। আমরা আমাদের বিভিন্ন গবেষণায় দেখেছি, ইনফ্যাক্ট আমাদের কিছু গবেষণা এটাও উঠে এসেছে যে বাংলাদেশের যে ফিমেল পার্সোনাল যারা এই শান্তিরক্ষী মিশনগুলোতে গিয়েছে, তাদের কন্ট্রিবিউশন বিশ্বজোড়া খ্যাত এবং ওনাদেরকে ওয়ান অফ দ্য বেস্ট ফিমেল কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে বাংলাদেশকে বেশ কয়েকবারই অ্যাকনোলেজ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে যে সকল ডক্টররা গিয়েছেন, মেডিকেল কোরের ডক্টররা গিয়েছেন, তারাও কিন্তু খুব চমৎকারভাবে তাদের সার্ভিসটা দিয়েছেন। এবং আপনি জানেন যে সিয়েরা লিওন সহ বেশ কিছু জায়গাতে বাংলাদেশের কন্ট্রিবিউশনকে এতটাই তারা সিগনিফাই করেছে যে তারা বাংলাকে তাদের একটা অন্যরকম ভাষা হিসেবে দেখেছে। তারা বিভিন্ন রাস্তাঘাটের নামকরণ পর্যন্ত বাংলাদেশের আদলে করার চেষ্টা করেছে। তো আমি মনে করি যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের অর্জনের জায়গা। সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে, বাট বাংলাদেশের আমাদের যারা ভাই বোনেরা যারা এই শান্তিরক্ষী মিশনগুলোতে গিয়েছেন, তাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার দুটো বলে আমি শেষ করতে চাই। একটা হচ্ছে তাদের সাহস, দ্বিতীয় হচ্ছে আন্তরিকতা। এই দুটো জিনিসের কারণে এখন পর্যন্ত আমি মনে করি শুধু কন্ট্রিবিউশনের ক্ষেত্রেও না, অর্জনের ক্ষেত্রেও বাংলাদেশ পৃথিবী জোড়া অন্যতম নামকরা এবং অন্যতম বিখ্যাত, অন্যতম সফল একটি দেশ, এবং এর পুরো কৃতিত্বটাই আমাদের আসলে শান্তিরক্ষী মিশনে যারা অর্জন করে তাদের কাছে যায়। বাবরা, আপনাকে যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, এই যে আমরা যে তাদের ওখানে যে কন্ট্রিবিউশনটা আসলে আমরা করছি, আমরা তো শুধু আসলে পিস কিপ করছি না, তার পাশাপাশি আমরা তাদের সোশ্যাল এবং ইকোনমিতে তাদেরকে আসলে আমরা সেখানে চেঞ্জ এবং আমাদের কন্ট্রিবিউশন আসলে আছে। এই যে নলেজটা আমরা একটা রিজনাল নলেজ গ্যাদার করছি, সেইটাকে আসলে আমরা আমাদের দেশে কিভাবে ডিসেমিনেট করি, বা আসলে আমরা আমাদের দেশে আসলে সেটা বিষয়গুলোকে জানাই কিনা, বা যে কালচারাল নলেজগুলো আসলে যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা সম্পর্কে আমাদের সাধারণ নাগরিকরা কতটুকু ওয়াকিবহাল আপনার মনে হয়? আচ্ছা, এখন আপনি দেখবেন যে বিপসট বলে একটা অর্গানাইজেশন আছে, আমাদের বিপসটের কিছু জার্নাল থাকে, আমাদের কিছু জার্নাল থাকে BISS এর, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ডিপার্টমেন্ট আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ আছে, IR আছে, এই ডিপার্টমেন্ট গুলো। তো এখানকার থেকে আমরা জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন থেকে আমাদের লেসন লার্ন এন্ড ওয়ে ফরওয়ার্ড, এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা বেশ কিছু কাজ অলরেডি করেছি এবং বর্তমানেও কিছু কাজ চলমানও আছে। স্পেশালি রিসেন্টলি আমি আপনাকে বলতে পারি যে উইমেন এন্ড পিস কিপিং নিয়ে আমরা একটা কাজ আমি নিজেই করছিলাম কিছু সময় ধরে। উইমেন এন্ড পিস কিপিং, এটা এখনো চলমান আছে। তো এই কাজগুলো যখন আমরা শেষ করে থাকি, আমরা এই ডিসেমিনেশনের ব্যাপারে আমরা যেটা করতে চাই যে আমরা একটা সেমিনার কল করি, এবং সেই সেমিনারগুলোতে এটা অন এয়ার থাকে, লাইভ থাকে, এবং মিডিয়াকেও আমরা আমন্ত্রণ জানাই সেই সেমিনারগুলোতে, এবং সেখানে আমরা এগুলো ডিসেমিনেট করি। আমাদের টার্গেট অডিয়েন্সের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা থাকেন,
তিন বাহিনীর যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদেরকে আমরা জানাই, এবং এটা আমরা একটা মাল্টি স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যাটফর্মের মতো করি, যাতে করে গবেষক, শিক্ষক, প্র্যাকটিশনার, অ্যাম্বাসেডার সবাই যাতে একসাথে বসে সবাই যাতে শুনতে পারে যে বাংলাদেশের লেসন গুলো কি আসলো এবং পরবর্তীতে আমাদের ওয়ে ফরওয়ার্ড কি হলো। এটা একটা আপনি বলতে পারেন একটা ওপেন হাউস ফোরামের মতো আমরা করে থাকি। সেভাবে করে আমরা ডিসেমিনেশনটা এখন পর্যন্ত করে এসেছি। থ্যাংক ইউ আবার, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে ইন্টারকালচারাল কমিউনিকেশন আসলে খুবই ইম্পর্টেন্ট, আসলে সেই লেসনটা আমাদের আসলে ফরওয়ার্ড করা উচিত। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকালে যুক্ত হবার জন্য।